আশুলিয়ার নয়ার হাটে ককটেল ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মামলা হয়নি। এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, তারাবির নামাজের সময় স্ত্রীকে সাথে নিয়ে দোকান বন্ধ করছিলেন ব্যবসায়ী দিলীপ। হঠাৎ 4 অস্ত্রধারী দোকানের কাছে এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় দিলীপকে ছুরিকাঘাত করে তার স্ত্রীর হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় দিলীপকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনা সদস্যরা। এদিকে ঝালকাঠি শহরে ইফতারের সময় ককটেল ফাটিয়ে ডাকাতির চেষ্টা হয়েছে। স্থানীয়রা জড়ো হয়ে ধাওয়া দিলে পালিয়ে যায় ডাকাত দল। বোমা মারছে পরে আমি দৌড় দিয়ে গেছিলাম, দৌড় দিয়ে যাই আমি পড়ে গেছি রাস্তায়। আমার কয় তুমি এদিকে হ্যাঁ পড়ো, হ্যাঁ আটতে আটতে ওই দোকান পর্যন্ত গেছি, শঙ্করের দোকান পর্যন্ত গেছি। যে শঙ্করে কইছে, শঙ্কর আমার বাসাও বাইক নিয়ে আমার মাইরা লাইছি। এই সাইডটা একটু অন্ধ করে দেয়, এই সাইডে কোনো সিসি ক্যামেরা নাই। ঠিক আছে, এটা একটু ভালো একটা বড় গলি, এটাতে একটা সিসি ক্যামেরা দরকার। আমাদের নিরাপত্তা চাই। এইরকম হলে আমাদের জীবন মান চলবে কিভাবে? আরো খবর জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অপু ওয়াহাব। অপু, সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন সেখানে? ইপসিতা, গতকালকে ঘটনার পর থেকে কিন্তু মানুষ, এই নয়ারহাট বাজারের মানুষ অনেকটাই আতঙ্কিত। তারা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে উদ্বিগ্ন, তারা তাদের জীবন নিয়ে উদ্বিগ্ন। এই জন্য কিন্তু এই ঘটনাস্থলে অনেকে আসছেন। এখানে আমি যদি একটু দেখাই, এখানকার আশেপাশে বেশ কয়েকটি দোকান কিন্তু প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন, ব্যবসায়ীরা কিন্তু তারা বলছেন যে তারা বিকেল 3টায় মানববন্ধন করারও কথা রয়েছে। তারা নিরাপত্তা চাচ্ছেন, যে কোনো মূল্যে নিরাপত্তা। আপনাকে একটু বলে রাখি যে এটা হচ্ছে আশুলিয়া থানা এবং ধামরাই থানার সীমান্তবর্তী এলাকা এবং পাশাপাশি কিন্তু এর পাশ দিয়ে বংশী নদী বয়ে গেছে। এই জন্য বরাবরই এখানে অপরাধ প্রবণতার একটি হার লক্ষ্য করা যায় এবং গত 2 বছরে কিন্তু এখানে এই ধরনের বড় ঘটনা 3টি ঘটেছে। এই ঘটনা নিয়ে 3টি ঘটনা ঘটেছে। গত নির্বাচনের আগে ট্রলার যুগে এখানে এসে ডাকাত দল, কিন্তু সশস্ত্র ডাকাত দল নিরাপত্তা প্রহরীদের বেঁধে রেখে এখান থেকে ডাকাতি করে নিয়ে গিয়েছিল। এর আগেও একটি স্বর্ণের দোকানে এরকমই ডাকাতি হয়েছিল, তখনও আঘাতপ্রাপ্ত হয়েছিল স্বর্ণের দোকানদার এবং তাদের লুট করে নিয়ে গিয়েছিল। তো এই ঘটনাগুলো পরপরই 3টি ঘটনায় এখানকার ব্যবসায়ীরা বেশ উদ্বিগ্ন। তারা বলছেন যে তারা নিরাপত্তা চান, তারা কিভাবে ব্যবসা করবেন। আর আজকের ঘটনার আপডেট যদি বলি, যে এখন পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে, 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তারা থানায় রয়েছেন। থানায় জিজ্ঞাসাবাদ করে যদি সম্পৃক্ততা পায় তাহলে তাদেরকে গ্রেফতার দেখাবেন। এর বাইরে মামলা হয়েছে, পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারা অজ্ঞাতনামায় আসামি করেছেন, তারা নির্দিষ্ট কোনো বলতে পারেননি। তবে আমরা চেষ্টা করেছি এখানকার। অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম সাভার থেকে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।